একটি মেয়ে জন্মের সময় কাঁদেনি, কিন্তু সে ছিল অসম্ভব বুদ্ধিমান। মাত্র 1 মাস বয়সেই সে নিজের নাম লিখতে শুরু করেছিল, কিন্তু তার মা সেটা প্রশংসা করার বদলে উল্টো বিরক্ত হয়ে মুছে দেয়। তার বাবা ছিল আরও নিষ্ঠুর, তার কাছে মেয়েদের চেয়ে ছেলেদের গুরুত্ব ছিল অনেক বেশি। যখন সে দেখল তার মেয়ে হয়েছে, সে রাগে হাসপাতাল ছেড়ে চলে যায়। বাড়ি যাওয়ার সময় তারা বাচ্চাটিকে একবারও কোলে নেয়নি, বরং বারবার বলছিল যে মেয়ে হলো আপদ। তারা বাচ্চাটিকে একটা ফালতু জিনিসের মতো গাড়ির ডিকিতে ফেলে দেয় এবং তার নিরাপত্তার পরোয়া না করেই দ্রুত গাড়ি চালাতে থাকে। বাড়ি পৌঁছে পুরো পরিবার ভেতরে চলে গেল, আর নিষ্পাপ বাচ্চাটিকে গাড়িতেই একা ফেলে রাখলো। কিন্তু সে ছিল খুব সাহসী। 2 বছর বয়সেই সে নিজের পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখতে শুরু করে। সে নিজেই জামাকাপড় পরা শিখে যায়। 4 বছর হতে হতেই তাকে বাড়িতে একাই থাকতে হতো। তার বাবা সুন্দর মেয়ের খোঁজে বাইরে বেরিয়ে যেত, মা নিজেকে সাজিয়ে অন্য পুরুষের আকর্ষণের জন্য বেরোতো, আর ভাই চলে যেত স্কুলে। অ্যামি নামের এই বাচ্চাটি বাড়িতে একাই পড়ে থাকতো। যখন তার খিদে পেত, সে নিজেই খাবার বানিয়ে নিত। সে ডিম ফ্যাটিয়ে কেক মিক্স দিয়ে প্যানকেক তৈরি করে ফেলত। নিজের হাতে বানানো খাবার খাওয়া আর পছন্দের ম্যাগাজিন পড়াই ছিল তার আনন্দের মুহূর্ত। এমন একটা আনন্দের মুহূর্ত চাইলে আপনিও উপভোগ করতে পারেন। বেট অন গেমে মাথা নষ্ট সব অফারগুলা জিতে নিন খুব দ্রুত। উইথড্র করা যায় বিকাশ এবং নগদে। পিন কমেন্টে লিঙ্ক আছে, প্রোমো কোড EXPLA ব্যবহার করুন। দ্রুতই ম্যাগাজিনগুলো শেষ হয়ে গেল। বই পড়ার নেশা তার এতটাই বেড়ে গিয়েছিল যে সে বাবার কাছে বই কিনে দেওয়ার কথা বলল, কিন্তু তার বাবার ধারণা ছিল টিভি দেখেই সব শেখা যায়, বই পড়ার কি দরকার। অ্যামি বুঝে গেল এই পরিবারে কেউ তাকে সাহায্য করবে না, তাকে যা করার একাই করতে হবে। পরের দিন সবাই বাইরে গেলে সে ফোন ডিরেক্টরি থেকে লাইব্রেরির ঠিকানা খুঁজে বের করলো। লাইব্রেরি ছিল 10 কিলোমিটার দূরে, কিন্তু তার পড়ার জেদের কাছে সেই দূরত্ব কিছুই ছিল না। সে একাই সেখানে পৌঁছে লাইব্রেরিয়ানের সাথে দেখা করলো এবং বাচ্চাদের বিভাগে চলে গেল। লাইব্রেরিয়ান অবাক হয়ে যান এত ছোট বাচ্চাকে একা দেখে, কিন্তু অ্যামির কারো সাহায্যের দরকার ছিল না। বইয়ের মাঝখানে থাকাই ছিল তার সবচেয়ে প্রিয় কাজ। এরপর থেকে সে প্রতিদিন লাইব্রেরিতে যেতে শুরু করলো। সে একের পর এক বই পড়ে শেষ করতে লাগলো। বাচ্চাদের সব বই শেষ হবার পর সে বড়দের বইয়ের দিকে হাত বাড়ালো। তার এই পড়ার আগ্রহ দেখে লাইব্রেরিয়ান তাকে একটি লাইব্রেরি কার্ড করে দিলেন। এখন সে বইগুলো বাড়িতে নিয়ে আসতে পারত। সময় কাটতে লাগলো, আর অ্যামি এখন 7 বছরের হয়ে গেল। বই পড়ে সে অনেক কিছু শিখে ফেলেছিল। সে যখন স্কুলে যাওয়ার জন্য তার বাবাকে বলল, তখন তার বাবা মা তার বয়সই জানত না। বাবা ভাবলো 4 বছর, মা ভাবলো 5 বছর। অথচ সত্যিটা ছিল অ্যামির বয়স তখন 7, কিন্তু তাদের কাছে মেয়ের বয়সের কোনো গুরুত্ব ছিল না। বাড়িতে অনেক ডেলিভারি আসতো, তাই সেগুলো গ্রহণ করার জন্য কাউকে দরকার ছিল। এই অজুহাতে তারা তাকে স্কুলে পাঠালো না। অ্যামির স্বপ্ন ভেঙে গেল। সে তার ঘরে গিয়ে বইগুলোর সামনে কাঁদতে লাগলো। একদিন তার বাবা অনেক পুরনো গাড়ি বিক্রি করে খুব খুশি হয়ে বাড়ি ফিরল। সে তার ছেলেকে লাভের হিসেব মেলাতে বলল, কিন্তু বাবা যেই নম্বরগুলো বলল, অ্যামি মুহূর্তের মধ্যে সঠিক উত্তর বলে দিল। তার বাবা সেটা বিশ্বাস করতে পারল না এবং উল্টো তাকে চুরির অপবাদ দিল। অ্যামি যখন বলল যে কাগজটি তো তার হাতেই ছিল, তখন তার বাবা তাকে মারধর করল। সেই রাতে অ্যামি খুব অসহায় বোধ করল এবং মনে মনে ঠিক করল যে সে এই অন্যায়ের প্রতিশোধ নেবেই।